নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার যারা পড়ছো এবং যাদের ডিএসসি বাংলা রয়েছে, আজকে ভিডিও তাদের জন্য। এছাড়াও যারা আমাদের ফেসবুককে এবং ইউটিউবকে যারা ফলো আপ করে, প্রত্যেককে আমাদের চ্যানেলে বা ফেসবুকে স্বাগত। তো প্রত্যেকে শুনতেই পারে গল্পগুলো, বেশ ভালো ভালো গল্প। আরেকটি গল্প রয়েছে, সেটি হচ্ছে বন্যা গল্প। সতীনাথ ভাদুড়ীর একটি ছোট গল্প, অন্যতম ছোট গল্প হচ্ছে বন্যা গল্প। এই গল্পটি নামকরণ থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে বন্যা, কেন বন্যা গল্পটির নাম দেওয়া হয়েছে। আসলে এই বন্যার দ্বারাই মানুষকে যে মিলিত করা যায়, অর্থাৎ যখন বন্যা হয় তখন নদীর একুল এবং ওকুল দুই কুল সমান হয়ে যায় এবং সেখানে কোনো বিভাজন থাকে না। এই গল্পে আমরা প্রেক্ষাপটে সেই গল্পটা দেখতে পারব। বিহারে একটি এলাকা, সেই এলাকার কুর্শি নদী, এই কুর্শি নদীর পাশেই তিওর এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের বাস। তিওর সম্প্রদায়রা নিজেদের ক্ষমতাশালী, প্রভাবশালী, উচ্চ শ্রেণী বলে মনে করে, অন্যদিকে ব্রাহ্মণরাও একইভাবে তা মনে করে। স্বাভাবিকভাবে কে বড় আর কে ছোট, কোন শ্রেণী বড়, কোন শ্রেণী ছোট, এটা নিয়ে মাঝে মাঝেই ব্রাহ্মণ শ্রেণী এবং তিওর শ্রেণীর মধ্যে ঝগড়া, বিবাদ, সংঘর্ষ, এমনকি কেস, পুলিশ আসতো, লেগেই থাকতো। নানানভাবে সমস্যা হতো গ্রামের মধ্যে, সবসময় একটা উত্তেজনা, চাপা উত্তেজনা থাকতো। এক সময় এই নদীতে বান নেমে আসে, চারিদিকে জলে থই থই হয়ে যায়। সাধারণ মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য চিৎকার হাহাকার করতে শুরু করে এবং সেই সময় দেখা যায় তিওর শ্রেণীর সম্প্রদায়রা ব্রাহ্মণরা তিওর শ্রেণীর সম্প্রদায়ের মানুষদের কি করছে, মানে তিওর শ্রেণীর মানুষদের একে অপরকে সহযোগিতা করছে। এবং এই বন্যা এই দুটি শ্রেণীর মানুষকে যেন একাকার করে দিয়েছে। তখন আর কোনো বিভেদ নেই, সংঘর্ষ নেই, মারামারি নেই, উত্তেজনা নেই, কেস নেই, পুলিশ নেই, শুধুমাত্র বাঁচার লড়াই। একসময় বন্যা নেমে যায়, বন্যার জল নেমে যায়, আবার সব শুকিয়ে যায়, আগের মতন শান্ত হয়। আবার দেখা যায় যে তাদের মধ্যে, অর্থাৎ তিওর এবং ব্রাহ্মণ শ্রেণীর সম্প্রদায়ের মানুষদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। এই গল্পটি এতটুকুই ছিল। গল্পটি সংক্ষিপ্তভাবে বললাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে এবং ফেসবুককে লাইক, শেয়ার, কমেন্ট করবে। এবং আমাদের এখানে সামান্য ফির বিনিময়ে নোটও পাওয়া যাচ্ছে। যদি নোট প্রয়োজন হয় তাহলে অবশ্যই 9749941990 অথবা 7797308455 নাম্বারে তোমরা আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।